কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ছেলে মেয়ে জন্ম নিলে মহাপুরুষের নামের সঙ্গে নাম রাখতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনি বিদ্যাসাগরের নামে নাম রাখুন, আপনি রবীন্দ্রনাথের নামে রাখুন, আপনি বিবেকানন্দের নামে রাখুন। মনোবিজ্ঞানীরা বলছে যদি মনোবিজ্ঞানীদের কথা, তারা বলতে চাইছেন বাচ্চার নাম যদি মহাপুরুষের নামে নাম রাখতে পারেন তাহলে কি আস্তে আস্তে তাহলে কি হবে বলুন তো? তাহলে বাচ্চার মহাপুরুষের ভাব কিছুটা মনের মধ্যে উদয় হবে। আপনার ছেলের নাম রবীন্দ্রনাথ রেখেছেন, ছেলে যখন বড় হবে পড়াশোনা করবে, রবীন্দ্রনাথ আমার নাম, রবীন্দ্রনাথ বিশ্ববিখ্যাত কবি ছিলেন, তাহলে আমার মধ্যে একটু ভাবটা জন্মাবে আর কি। এই জন্য একটু নাম রাখতে হয়। যদি না পারেন কৃষ্ণ বিষ্ণু নারায়ণ ডাকবেন, ছেলেকে কৃষ্ণ বলে ডাকবেন, 10 বার 2 বার গাল দেবেন, কিন্তু 8 বার তো ভালোভাবে ডাকবেন, আপনার কৃষ্ণ নাম হয়ে যাবে। অজামিল তার ছেলে, অজামিল চরিত্রহীন ডাকাত মাতাল ছিল, কিন্তু তার ছেলের নাম তার স্ত্রী রেখেছিল কি? এক সাধু বাবা তার বাড়িতে এসেছিল, স্ত্রী ভক্তি করে সেবা করেছিল, নাম রেখেছিল তোর যে ছেলে হবে নাম রাখবো নারায়ণ। অজামিল এত পাপ করেছিল, শেষে নর্দমায় পড়ে গিয়েছিল। নারায়ণ নারায়ণ বলতে বলতে একদিন অজামিলের জায়গা হয়েছিল কোথায়? স্বর্গে, বিষ্ণুলোকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রাখুন। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, যত যুগ এগোচ্ছে তত আমরা কি হচ্ছি? মডেল নাম চেঞ্জ করছি। আপনারা অবাক হয়ে যাবেন, আমি এই 10 দিন গানের মধ্যে 5 দিন ছিলাম ধানবাদে, 5টা জায়গাতে। তা একজন ব্যক্তির বাড়িতে বাসা, একজনকে বললাম আপনার বাড়িতে 5টা ছেলে খেলা করছে এইরকম 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 এইরকম, ওগুলোকে আর বলবেন না। আমরা আপনার কটা ছেলে? বলছে মেয়ে নাই, আমি 5 পাণ্ডবের বাপ। বাবারে, এক বাপে কত, এক বেটার বাপ হলে কত জ্বালা, আবার 5 পাণ্ডবের বাপ। এ সমাজে 5 পাণ্ডবের বাপ। আমরা তাহলে নিশ্চয়ই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব নাম রেখেছেন। বলছে ও নাম কে রাখে? আমি নাম তো আলাদা রেখেছি। বলে কি রকম? মডেল নাম। কি নাম? বড় ছেলের নাম ঝন্টু, মেজর নাম মন্টু, আর 3 নম্বরের নাম নন্টু। এগুলো সিরিয়াল ভালো আছে। 4 আর 5 রেখেছি নাট আর বল্টু। আমি তখন বললাম ঝন্টু মন্টু নন্টু আপনার কিছু করবে না, কিন্তু নাট ভল্টু কিন্তু আপনাকে ঠিক করবে। বলছে বুঝতে পারলাম না, আপনার যখন বয়স হবে শরীরের পাশ ঢিলো হবে, নাট ভল্টু আপনাকে টাইট করে ছাড়বেনি, তাই বলছে। এই যে নাম আপনি ভালো রাখবেন, আপনার লাভ আছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আমি একটু মহাপুরুষের কথা বললাম, আপনার উত্তর দেবেন। একজন মহাপুরুষ আমাদের পৃথিবীতে নয়, ভারতবর্ষে আছে। আপনারা যদি এত জ্ঞানী হন, আপনারা অনেক জ্ঞানীজন কীর্তন শুনছেন, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। একটু উত্তর দেবেন আপনারা। বলছে আব্রাহিম লিঙ্কন, তিনি গুলিতে মারা গেছেন, আততায়ী। আমাদের ভারতবর্ষে অনেকেই আততায়ীর গুলিতে মারা গেছে, কিন্তু এমন একজন পুরুষ যিনি মহাপুরুষ, যিনি মহামানব, তিনি মরবার আগে 2টো গুলি খেয়েছিলেন, কিন্তু গুলি খাওয়ার সময় প্রথম গুলি যখন দিয়েছিল তার বুকে ভেদ করে পেছন দিকে বেরিয়ে গিয়েছিল। হারা। দ্বিতীয় গুলি যখন মারল মাটিতে পড়ে গেল, হারা। গুলি মারলে মানুষ ভয়ে জড়ো হয়ে যায়, কিন্তু এমন মহাপুরুষ যাকে প্রথম গুলিটা মেরেছে হারাম বলতে বলতে টলেছে, কিন্তু পরে নাই। দ্বিতীয় গুলি মেরেছে, হারাম বলতে বলতে মাটিতে লুটিয়ে গেল। এত এত মহাপুরুষের সমাধি আছে, কারো সমাধিতে রাম নাম লেখা নাই, ওই মহাপুরুষের সমাধিতে রাম নাম লেখা আছে। বলুন তো ওই মহাপুরুষটার নাম কি? ভেরি গুড, খুশি হলাম। তবে আমি এই কথাগুলো কিন্তু দিন 10 আগে ছেড়েছি, আর যেখানেই ছাড়ছি সে ছেড়ে দিচ্ছে। অনেকে শুনতে পেয়ে গেছে, যার ছবি কিন্তু অনেক জায়গাতে যারা বলে এই ক্যাসেটটা আপনার শুনি নাই, ওই জন্য বলতে পারলাম না, কিন্তু 2-1জন শুনে নিয়েছে, কি সুন্দর বলেছে। খুশি আপনার জন্য। কেন বলুন তো? আপনি জেনে বলুন বা শুনে বলুন, আপনাকে ধন্যবাদ। তো লক্ষ্য করুন, মহাত্মা গান্ধীর ছবি কিন্তু নোটের মধ্যে আছে, টাকার মধ্যে। বাবা, এই জগতে দেখবেন মহাভারতে একজন মহিলা যিনি কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন সম্পদ চাই না বিপদ চাই। এ জগতে ইতিহাসের পাতাতে একজন মহাপুরুষ ভগবানের কাছে চেয়েছিল সম্পদ চাই না বিপদ চাই। যেটা বাবা বলছিলেন, টাকা রোজগার করার জন্য এখন সব কিছু চলছে, কিন্তু এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার মহাত্মা গান্ধী সকালবেলায় স্নান করে ভগবানের চরণে ফুল দিয়ে শুধু এই কথাই বলতো, না ধনং না জনং না কবিতা সুন্দরী। তার মানে কি? আমি ধন চাই না, জন চাই না, আমি সম্পদ চাই না, হে
প্রভু আমি যেন বিপদ চাই, সম্পদ পেলে তোমায় ভুলে যাব, বিপদ পেলে তোমায় ভুলব। এত বড় ব্যারিস্টার ভগবানের কাছে কি বলেছিল? আমি বিপদ চাই, সম্পদ চাই না। কিন্তু আমরা কি চাই? সম্পদ চাই, বিপদ চাই। এবারে এত মন দিয়ে যদি কীর্তন শুনছেন, একটু হাত তুলে বলবেন তো, আপনি ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছেন, ভগবান এসে বলছে যে তুমি কি চাও? 100 বছর 100 বিঘা সম্পত্তি নিয়ে, নাতিপুতি নিয়ে 100 বছর বাঁচতে চাও, না আমাকে চাও? অপশন দিলাম, কি চাও? আপনারা কোনটা চান? 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চান, না ভগবানকে চান? কোনটা? 100 বিঘা সম্পত্তি। এই তো হরিনামের আসরে এসছেন বলে বলছেন। একা যদি ফাঁকাতে ভগবান জিজ্ঞেস করেন, বলে আমার তোমার দরকার নাই, আমার 100 বিঘা সম্পত্তি দরকার আছে, এ বলবে কি? এটা এখন বলছে আর কি, হরিনামে আসরে এসছে বলে এটা বলবেই না। না, আমি এমনি বললাম মায়েরা। আবার দেখবেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, একটি কথা আছে না, কবির কথা, মরিতে চাহি না সুন্দর ভুবনে। একজন 70 বছরের বুড়ি, ঘরে আর কেউ নাই, সবাই মরে গেছে, বুড়ি একাই হয়ে গেছে। ও এখন কাঠ বিক্রি করে সংসার চালায়, জঙ্গলে কাঠ কুড়োতে কুড়োতে বিরাট বড় বোঝা তুলতে পারছে না। ভগবান বলছে, হে প্রভু 70 বছর বয়স হলো, এখনো কষ্ট করে মরতে হবে, এত কষ্ট কেন? আমাকে এবার তুলে নাও, আমাকে এবার তুলে নাও, আমাকে এবার তুলে নাও, তুলে নাও বলছে। ভগবান এসে বলছে, বুড়ি আর তোর কোনো কষ্ট হবে না, এবার তোকে তুলে নেবো। বলছে, না আমি ওইটার জন্য ডাকি না, আমার কাঠের বোঝাটা তোলার জন্য ডেকেছি। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তনের ছোট ছোট শিক্ষার মধ্যে এই শিক্ষাগুলো কিন্তু আপনাদের নিতে হবে। সবাই লক্ষ্য করুন। আর একটা তত্ত্ব কথা আপনাদের বলে দিই, ন্যায় কৃষ্ণ, দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যবে। তত্ত্ব বলবো না, ভদ্রলোক বললেন 2-4টা পদাবলী করুন, ওটা করুন। কোনটা বলুন? আপনার বলুন। শুধু গান গেয়ে যাবো না, মাঝে তত্ত্বগুলো বলবো। হ্যাঁ, তাহলে উনি একটু মাঝে মাঝে খুঁজখুঁজ করছিলেন, পদ করুন করছিলেন আর কি। ওনার জন্য কিন্তু আমি গেয়ে দিয়েছি, এবং কোন পদাবলীর কোন পদকর্তার গান তাও বাবাকে বলে দিয়েছি। হ্যাঁ, বয়স্ক বাবার আগেকার মানুষ তো এরা শুনতে চাই, কিন্তু এদের অপরাধ নয়। এরা কিন্তু বহু কীর্তন শুনে শুনে আজকে বৃদ্ধ হয়ে গেছে। আজকে নয়, বহুজনে শুনেছে, এরা পাকা শ্রোতা, বহুজনে শুনেছে। এই জন্য এরা চরণে প্রণাম জানাই। ওই জন্য ওনাদেরকে রাখার জন্য আমি মাঝে মাঝে সুন্দর পদাবলী গিলে আছি। একটু শুনে নিন। ন্যায় কৃষ্ণ, দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। এই যে তাকান, সরকার তো আমাদের অনেক কিছু দিচ্ছে না? করোনার সময় চাল ডাল দিয়েছিল না? জোরে বলুন। ধন্যবাদ সরকারকে। কিন্তু একটা কথা বলুন তো, পিঁপড়েগুলোর জন্য কি দিয়েছে? গরু ছাগলগুলোর জন্য কি দিয়েছে? তার জন্য কোন সরকার ভেবেছে? ভগবান সরকার। কেন? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। লক্ষ্য করুন, ভগবান সবার জন্য ভেবেছে। একটু লক্ষ্য করুন, ন্যায় কৃষ্ণ, দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। আপনি যদি মনে করেন ধন পেয়েছি, ভগবানকে বলে দেবো, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। মন দিয়ে শুনুন, একটু মন দিয়ে শুনুন। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কৃষ্ণ কুন্তিকে বলল, পিসি তোমার 5টা ছেলে যুদ্ধে দাও, তোমার 5টা ছেলে যুদ্ধে দাও। মায়েরা বলুন তো, আপনার ছেলেকে যদি কেউ এসে বলে যুদ্ধে নিয়ে যাবো, আপনি যেতে দেবেন? জেনে বলুন, যেতে দেবেন? কি বলবেন? ডাল ভাত শাক ভাত খাবি, না খেয়ে পড়ে থাকবি, যুদ্ধে যেতে দেবো না। কুন্তি বলেছিল, কৃষ্ণ কিছু মনে করো না তুমি। বলে কি, আমার 5টা ছেলে আমি দেবো না। বলে কেন? যদি ফিরে না আসে? কৃষ্ণ বলল, এগ্রিমেন্ট পেপারে চুক্তি করে নাও, এগ্রিমেন্ট পেপারে সই করে নাও, তোমার 5টা ছেলে নিয়ে যাবো, 5টাই ফেরত দেবো। তখন কুন্তি বলেছিল, আমি 5টাই চাই, 4টাও নেবো না, 6টাও নেবো না, আমি 5টাই চাই। বলছে এগ্রিমেন্ট পেপারে সই করো। আমি লিখে দিলাম, 5টা নিয়ে চললাম, 5টাই ফেরত দিয়ে। কুন্তি বললো 5টাই চাই, 4টা নেবো না, 6টা নেবো না, 5টা চাই। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল। অভিশাপ প্রাপ্ত ছিল কে? অভিমন্যু। অভিমন্যুর রথের চাকাটা মাটিতে গেঁথে গেল। কর্ণের রথের চাকাটা মাটিতে গেঁথে গেল। যখনই কর্ণের চাকাটা মাটিতে গেঁথে গেল, সঙ্গে সঙ্গে অভিশাপ ছিল মাটিতে গেঁথে যাবে। অভিশাপ প্রাপ্ত যখন হলো, তখন লক্ষ্য করুন, তখন ড্রাইভার মালিককে আদেশ করছে, এবার মারো। ড্রাইভারকে, কুরুক্ষেত্রের যুদ্ধের ড্রাইভার হচ্ছে কৃষ্ণ, মালিককে সেজেছে অর্জুন। কি সুন্দর তত্ত্ব দেখুন। মারো অর্জুন, 1 মিনিট দেরি করবে না। কর্ণকে সুযোগ পেয়েছে, মেরে দাও। কুন্তি ছুটে এসে বলল, অর্জুন মারিস না বাপ, মারিস না, ও তোর বড় ভাই, ও তোর বড় ভাই, মারিস না। এ কেমন যুদ্ধ? ভাই ভাইয়ের রক্ত দেখে বন্ধ কর এই যুদ্ধ। অর্জুন বলেছিল, কি করে আমার বড় ভাই? বলুন তো মাইরা, কুন্তি তো কুমারী অবস্থায় কর্ণকে জন্ম দিয়েছিল, ছেলের কাছে লজ্জায় বলতে পারছে না। আর অর্জুন বারবার জিজ্ঞেস করছে, আগে বলো কি করে আমার বড় ভাই? তোমাকে বলতে হবে না, বলো।
কৃষ্ণ তুই বলে দে বাপ, কর্ণ আমার বড় ছেলে কি করি, আমার কর্ণকে তুই ফিরিয়ে দে। কৃষ্ণ বলল, পিসি যুদ্ধে আসার সময় এগ্রিমেন্ট পেপারে কটা ছেলের চুক্তি ছিল? কটা? জোরে বলুন কটা? 5টা। তোমার সঙ্গে তো 6টা ছিল না? 6টা থাকলে ফেরাতাম, 5টা আছে, 5টা দিয়ে দিলাম। ন্যায় কৃষ্ণ, দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। দেবকী কৃষ্ণকে জন্ম দিল। আবার উত্তর দেবেন, যে দাদা জানেন তিনি দেবেন না, যে আমার ক্যাসেটটা শুনছেন, মানে নতুন যেগুলো বের করেছি, এগুলো নতুন বের করেছি, আপনারা যারা শুনছেন উত্তর দেবেন না। এরা এমন একজন মহিলা যিনি কৃষ্ণকে কোলে করে নিয়ে মরেছিল। দেবকী কৃষ্ণকে জন্ম দিল, যশোমতী কৃষ্ণকে লালন পালন করলো, কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না, কিন্তু মহা পাপের ভাগী হলো, অন্যায় করলো, অথচ একটা মেয়ে কৃষ্ণকে কোলে করে নিয়ে মরলো। বলুন তো সে কে? বাহ, একবার বলুন। হ্যাঁ হ্যাঁ, কে? পুতনা। ছেলেদের নিরাপদ জায়গা কোনটা? বাচ্চা নিরাপদ জায়গা কোনটা? আর নিরাপদ খাবার কোনটা? বাচ্চার নিরাপদ জায়গা কোথায়? ছেলেকে তেড়ে নিয়ে যান, ভয় খাওয়ান, ঝুপ করে গিয়ে মায়ের কোলে বসে যাবে, ভাববে নিরাপদ জায়গা। আর নিরাপদ খাবার কোনটা? কেউ দেবে না, মায়ের দুগ্ধ পান করলেও ভাবে এটা নিরাপদ জায়গা। পুতনা বলছে, পুতনা আমি পবিত্র না। কংসের কথাতে হাজার হাজার শিশুকে মেরেছি স্তনের মধ্যে বিষ মাখিয়ে, কিন্তু আমি একটা অন্যায় করেছি কি, হাজার হাজার শিশুকে মারলাম, মায়ের অভিনয় করে, মায়ের নাটক করে মরলাম, কিন্তু আমি শেষে কেন কৃষ্ণকে কোলে নিয়ে মরলাম। পৃথিবীর আর কেউ মরতে পারলো না। আমার গর্ব হচ্ছে আমি কৃষ্ণকে বুকে নিয়ে কোলে নিয়ে মরেছি। কেন মরেছি? যত আমি শিশুকে স্তনে বিষ মিশিয়ে মারতে গেছি, আমার মনে চিন্তা ছিল কৃষ্ণ কই, কৃষ্ণ কই, এবার কৃষ্ণকে পেলে মারবো, এবার কৃষ্ণকে পেলে মারবো। আমার মনের মধ্যে কৃষ্ণ চিন্তন ছিল। ওই কৃষ্ণ চিন্তা করতে করতে কৃষ্ণের কৃপা আমার আগে হল। লক্ষ্য করুন মায়েরা, পুতনা স্তনের মধ্যে বিষ মাখিয়ে যখন কৃষ্ণকে মারতে যাচ্ছে, কৃষ্ণ তখন পুতনার দিকে তাকিয়ে চোখ মুজে দিয়েছিল। অনেকে প্রশ্ন করেছিল, আসলে কৃষ্ণ ভয় খেয়ে গেছিল। যারা অভক্ত তারা বলছে, ভক্ত বলছে তা নয়। পুতনাকে দেখে কৃষ্ণ চোখ মুজলো কেন? তুমি তো মায়ের নাটক করে আমাকে স্তন মুখে দিতে এসেছো, তুমি তো মা, তোমাকে স্বর্গে পাঠাবো না নরকে পাঠাবো, এই চিন্তা করছিল। পরে তাকে স্বর্গে পাঠিয়ে দিয়েছিল। লক্ষ্য করুন, পুতনার স্তনে যখন টান মেরেছিল, পুতনার যখন প্রাণ বেরিয়ে গেছিল, পুতনা যখন মারা গেল, গোটা তার যখন দেহটা সৎকার করবে, এত বড় দেহ ক্রেনে করে নিয়ে যেতে হবে, বিরাট বড় দেহ পুতনার, তার গোটা শরীরটা কেটে কেটে মাংসগুলোকে টুকরো করেছিল তার সৎকার করার জন্যে। কিন্তু আমরা যদি মরে যাই, আমাদের শরীরের মাংস কেটে নিলে রক্ত গন্ধ করবে, মাংস গন্ধ করবে, কিন্তু পুতনার শরীরের মাংসগুলো থেকে অমৃতের সুগন্ধ বেরোচ্ছিল, চন্দনের সুগন্ধ বেরোচ্ছিল। কেন? ভগবানের অমৃতময় মুখ দিয়ে তার স্তনদুগ্ধ পান করেছিল বলে গোটা শরীর তার অমৃতময় হয়ে গেছিল, চন্দনের মতো শরীরে গন্ধ হচ্ছিল। পেটে বাচ্চা থাকলে, অনুকূল ঠাকুরজি বলল, যার পেটে বাচ্চা আছে সে স্নান করে পবিত্রভাবে ভগবানের কাছে প্রণাম করে এই কথা বলবে, প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন আপনার তাড়াতাড়ি হয়। আপনার ডাক যদি ভালো হয়, গোবিন্দের কৃপা আপনার প্রতি তাড়াতাড়ি হয়। ডাকার মধ্যে প্রেম থাকতে হবে, সরলতা থাকতে হবে, ভক্তি থাকতে হবে, ভগবান আপনার কাছে আসবে। এই জন্য সবাই আমার দিকে তাকাবেন মায়েরা। দ্বিতীয় নিয়মটা কি? পেটের মধ্যে বাচ্চা থাকলে দ্বিতীয় নিয়ম কি মায়েরা? আপনার তুলসী গাছে জল দিয়ে গাছটাকে, মন্দিরটাকে 4 বার পরিক্রমা করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে। 3 নম্বর কি না, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ যার পেটে বাচ্চা আছে তাকে খেতে হবে, বৈষ্ণবের কৃপা হয়। প্রমাণ কি? শাস্ত্রের দিকে দেখুন, আমাদের ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ভগবানের বিরুদ্ধে ছিল, আর তার মা কয়াধু যখন তাকে পেটে রেখেছিল, নারদ মুনির চরণ সেবা করেছিল, বৈষ্ণবের চরণ সেবা করেছিল, বলেই তো ভক্ত প্রহ্লাদের মতো সন্তান জন্ম দিতে পারল। শাস্ত্রের প্রমাণ, প্রত্যেকটা জায়গায় শাস্ত্রের প্রমাণ। এইদিকে
পেটে বাচ্চা থাকাকালীন মা যা করবে বাচ্চার অবস্থা সেরকম হবে। একটা প্রমাণ দেখে নিন, অর্জুনের স্ত্রীর নাম সুভদ্রা। যখন সুভদ্রার পেটে অভিমন্যু ছিল তখন অর্জুন সুভদ্রাকে চক্রব্যূহে ঢোকার গল্প বলেছিল, কিন্তু বেরোবার গল্প বলতে গেছে তখন মা ঘুমিয়ে গেছে, বাচ্চাও ঘুমিয়ে গেছে, অভিমন্যু শুনতে পায় নাই। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, অভিমন্যু চক্রব্যূহে ঢুকেছিল, বেরোবার পথ পেল না, ও তো জানতে পারে নাই, মায়ের দোষে সন্তান নষ্ট হয়ে গেল। মাত্র 16 বছর বয়সে অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণ বিসর্জন। এই জন্য আপনারা আরো প্রমাণ কি পাবেন? সুখদেব গোস্বামীর মায়ের নাম বিটিকা দেবী। ভালো করে শুনবেন, সুখদেব গোস্বামীর মায়ের নাম কি? বিটিকা দেবী। বাবার নাম কি? ব্যাসদেব। পেটে যখন ছিল সুখদেব গোস্বামী তখন বিটিকা দেবীকে তার বাবা ব্যাসদেব কৃষ্ণ কথা শুনিয়েছিল। যখন আপনার স্ত্রীর গর্ভে সন্তান থাকবে, আপনি হরিনামের আসরে নিয়ে যান, আপনি মন্দিরে নিয়ে যান, আপনার স্ত্রীকে ভক্তি করান, আপনার কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেবে না। কিন্তু কিছু মনে করবেন না, এ বড় দুঃখের ব্যাপার। একটু মন দিয়ে শুনবেন। আপনাদের এখানে হয় না, আমাদের ওখানে হয়। যদি কোনো মেয়ের পেটে বাচ্চা থেকে শাশুড়ি মা বলে মন্দিরে যাবি না, পুজো পাঠ করবি না, ঠাকুর ভক্ত হবি না, এই সময় তুলসী গাছে জল দিবি না, আপনারা ভাবছেন কেন বলে বলুন তো? ওর নাতি যদি সাধু হয়ে পালিয়ে যায় ওই জন্যে বলে আর কি। কিন্তু জেনে নিন, আপনারা যে এখানে বসে আছেন, সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তুই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশোদ্ধার হয়। বলছে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। আপনাদের ভাগ্য ভালো হবে যদি আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম। আবার শুনে নিন, আপনাদের এখানে হয় না, সব আমাদের ওইদিকে হচ্ছে। একটা প্রমাণ দেখুন কিরকম হচ্ছে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে বেড রেস্ট। প্রেসক্রিপশনের প্রথমে কি? বেড রেস্ট। আচ্ছা বলুন তো, আগেকার মায়েদের 7-8টা করে বাচ্চা হয়েছে, কবার বেড রেস্ট নিয়েছিল? একবার বলবেন আপনারা। না, এখনকার ভেজাল খাবারে বেড রেস্ট দরকার আছে। কিন্তু কি বলল ডাক্তারবাবু, আমি যদি বেড রেস্ট নেবো তাহলে আমার পেটের বাচ্চাটা মোটা হবে, আমি কি করব? বলছে সিজার করব, আমি টাকা হবে, আমার তোজ্জা হবে। আবার দেখবেন তাহলে আমি সময় কাটাবো কি করে? বলে কেন অ্যান্ড্রয়েড মোবাইল সেট নাই? অ্যান্ড্রয়েড মোবাইল সেট, স্ক্রিন টাচ মোবাইল নাই? বলে হ্যাঁ আছে। বলছে মোবাইল দেখে দিন কাটাবি। এখন মেয়েদের পেটে বাচ্চা থাকে, খালি মোবাইল দেখে। যখন বাচ্চাটা জন্ম নেয় তখন টুকটুক টুকটুক করে তাকায়। মেয়েটা বলে বাবারে আমার ছেলে কি সুন্দর হয়েছে, টুকটুক করে তাকাচ্ছে, কি যেন খুঁজে বেড়াচ্ছে। ও মোবাইল সেট খুঁজে বেড়াচ্ছে। পাক্কা কথা। এই জন্য এখনকার মেয়েরা বলে না, বাবারে আমি মোবাইল চালাতে পারি না, আমার বাচ্চার কি মোবাইল চালানোর জোর করবো? কেন বলুন তো? এই যে আপনি চালিয়েছেন, চালা শেখেন, ও শিখিয়ে গেছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সবাই লক্ষ্য করুন, আজকে গর্ভের সন্তানটা জন্ম নিচ্ছে। কি বার জন্ম নিচ্ছে জোরে বলুন তো দেখি, কীর্তন শুনছেন? কি বার বলেছিলাম? শনিবার, বৃহস্পতিবার। সেদিন বাড়িতে কি পুজো ছিল? কালী পুজো না দুর্গা পুজো? সরস্বতী পুজো? যাক, আপনারা যে এত মন দিয়ে শুনছেন আমি আগে জানতাম। সবাই লক্ষ্য করুন, এখন জন্ম নিচ্ছে, মাথায় কাপড়টা নিন। বৃহস্পতিবার জন্ম নিল সরস্বতী পুজোর দিনে। কিভাবে জন্ম নিচ্ছে দেখুন। রঘুনন্দন জন্ম নিচ্ছে। আহা হেন কালে জন্মিল শির ঘুনন্দন। কালী হেন কালে জন্মিল শির ঘুনন্দন। ফোলটা বাড়াও, ফোলটা বাড়াও, ফোলটা বাড়াও, ফোলটা ডান দিকে যেন না কমে যায়। উলধ্বনি।
কালে জন্মিল শিরঘুনন্দন যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত ও কবিরাজ, তুমি তো বাড়িতে দিব্যি সরস্বতী পুজো করছো, খবর পেয়েছো তোমার ছেলে হয়েছে সরস্বতী পুজোর দিনে? আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, পুত্রের বদন হেরে, পুত্রের বদন হেরে, দুই কানে যদি সত্যি কথাটা খুলে বলতে পারেন আমি খুব খুশি হব। বলুন তো মায়েরা, প্রথমবার বাচ্চা হলো বাড়িতে, ছেলে হলে আনন্দ না মেয়ে হলে আনন্দ? এদিকে দায়ে পড়ে বলছেন মেয়ে যার মেয়ে হয়েছে। কিছু মনে করবেন না মায়েরা, যখন কেউ বলে না মেয়ে হলে আনন্দ, তখন আমাদের খুব আনন্দ হয়। কেন বলুন তো? এই পার্টিতে যতগুলো আছে সব ডবল করে মেয়ে আছে, মানে আমারও আছে। যখন কেউ বলে মেয়ে হলে আনন্দ, যাক বাবা বেঁচে গেলাম আমি, আমার ভালো লাগলো। কিন্তু জেনে নিন, আমার বাবা হসপিটালে ডাক্তার ছিলেন, তিনি খুব জ্ঞানী লোক ছিলেন। তিনি আমাকে প্রথম কন্যা হবার পর দ্বিতীয় কন্যা যখন হলো, তখন বলল এ হলো ভাগ্যলক্ষ্মী, এ হলো শুভলক্ষ্মী। শুনুন ভালো করে কথা বলুন, জ্ঞানী লোকের ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী। আমি জিজ্ঞেস করলাম বাবা ছেলে তো হলো না? বলে শোন, তুই আমার ছেলে, চারিদিকে গান করে বেড়াস, আমার গয়া হলো না, কাশী হলো না, বৃন্দাবন হলো না। তোকে ভগবান কৃপা করেছে, কীর্তন করবি, বয়স হয়ে যাবে, মেয়েদের যখন বিয়ে দিয়ে দিবি, তোর যখন অনেক বয়স হয়ে যাবে, তখন তোরা দিব্যি গয়া কাশী ঘুরবি। আমার জীবনে তোর জ্বালাতে আর হলো না, সংসার সামলাতে সামলাতে গেল। দামি কথা বলে গেল। তিনি বললেন যে ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়ে হলো দুটো বংশের প্রদীপ। ছেলে তো বাপের কুলের প্রদীপ, কিন্তু মেয়েরা বাপের কুলের প্রদীপ, আবার শ্বশুর কুলেরও প্রদীপ। এই জন্য মেয়েদের, যাদের মেয়ে হয়েছে তারা আনন্দ করবেন, শুধু না ছেলে হয়েছে দুঃখ করবেন তা নয়। ছেলেও দরকার, মেয়েও দরকার। গোবিন্দ যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকলে এর মতো আনন্দময় পৃথিবীতে আর কেউ নাই। ছেলে হোক আর মেয়ে হোক, সবই সমান হয়ে যায়। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ দাসে যখন ছেলে হলো, আনন্দ হচ্ছে না, তখন বলছে এক কাজ করো, ছেলেটা যে কাঁদছে গো, কিছু দাও মুখে। আচ্ছা মায়েরা, একটা ভুল ধারণা আপনাদের উত্তর চব্বিশ পরগনাতে এসে বলে যাব। বাচ্চা ছেলের মুখে জন্ম নেবার পর আপনারা কি দিন? নিম পাতা। কি দিন? মধু। আচ্ছা আপনারা কেউ প্রকাশ করবেন না, কিন্তু আমি আপনাদের মনের কথাটা বলে দিই। বাচ্চার মুখে মধু দেওয়া মানে আপনাদের মনে বিশ্বাস যে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে। বলুন তো কার বাচ্চা বড় হয়ে মিষ্টি কথা বলে? একজনেরও বলে না। তবে একটা কথা বলবো, তাহলে বাচ্চার মুখে কখন মধু দিলে মিষ্টি কথা বলে আজ আমি বলে যাব। এক সময় মধু দিলে মিষ্টি কথা বলে, সেটা আপনারা জানতেন না, আমিও জানতাম না, বই পড়ে জেনেছি। বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, তারপর বলবো। আজ আর বলবো না। বেশ, তাহলে বলেই যায়, সুযোগ আবার হবে কিনা। এই দিতে গেলে কি বললাম? বাচ্চার মুখে মধু দেওয়া হয় কেন, কখন দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? শাস্ত্রের প্রমাণ দেবো আমি, জোর গলায় শাস্ত্রের নাম করবো, আপনারা পড়বেন, খুঁজে নেবেন, জিনিসটা বলে যাই। বলছে বাচ্চা ছেলে জন্ম নিয়ে মুখে মধু দেওয়া হয় কেন মা? বাচ্চা জন্ম নেবার পর মায়ের স্তনদুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি করে, যাতে কান্না বন্ধ হয় তার জন্যে মুখে মধু দেওয়া হয়, মিষ্টি কথা বলার জন্য নয়। প্রশ্ন করবেন কখন মধু দিলে মিষ্টি কথা বলে? এটা আপনারা কেউ করেন নাই, পরবর্তীতে করবেন, প্রমাণ পাবেন, ফোন করবেন আমাকে। কি একটা বই আছে, হিন্দু ধর্ম কি এবং কেন, ভালো করে শুনবেন। বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। সেই বইটা আমি পড়তে পড়তে একদিন খুঁজে পেলাম যে দুটো বইয়ের নাম দেওয়া আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলছে যে বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। বলছে আতুর ঘর থেকে মা যখন স্নান করে ফিরবে, কতদিন পর মা? 42 দিন পর, নাকি? অনেকে ভাবছে তাহলে হলেও হতে পারে বোধ হয়। বলবেন তো আপনারা, ভুল বলে দিয়ে ঠিক করবেন না। এই মাইকম্যান পর্যন্ত বুঝতে পারে যে হাসছে। এইদিকে কত? 21 দিন পর। আচ্ছা 21 দিন পর বাচ্চাকে স্নান করিয়ে আপনি মন্দিরে বাচ্চাকে শুয়ে দেবেন, তারপর আপনি নিজের হাতে বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানকে বলবেন, হে প্রভু আমার ছেলের বচন যেন
মিষ্টি মিষ্টি হয়। গভীর গৃহসূত্রকার বলছে এই নিয়ম যদি কোনো মা ভক্তি ভরে মন্দিরে পালন করে 100% গ্যারান্টি দিচ্ছে তারা বাচ্চা বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে। আর দ্বিতীয় নিয়ম পরাশর গৃহসূত্রকার বইটা যদি পড়েন তাতে লেখা আছে যে বাচ্চার যেদিন অন্নপ্রাশন, মায়েদের একটু ধারণা আছে অন্নপ্রাশন মানে কি ছেলের দাঁত বড় হয়েছে আবার ভাত খেতে হবে, ভাত খাওয়াতে হবে, কিন্তু মায়েরা লক্ষ্য করুন ছেলের দাঁত বড় হয়েছে ওতে কিন্তু ভাত খাওয়াতে হবে ওটার জন্য নয়। অন্নপ্রাশন কেন হয়? বাচ্চা যখন মায়ের পেটে থাকে মা যে ময়লা খাবারগুলো খায় সেই ময়লাগুলো বাচ্চাগুলো খায়, ওই জন্য বাচ্চার মলিন দোষ কাটানোর জন্যে অন্নপ্রাশন করা হয়। শাস্ত্র বলল বাচ্চার মলিন দোষ কাটানোর জন্যে অন্নপ্রাশন করা হয়। এবার অন্নপ্রাশনের দিনে ওই পরাশর গৃহসূত্রকার বইটাতে বলছে অন্নপ্রাশনের দিনে বাচ্চাকে কি করবেন মা? মন্দিরে শুইয়ে দেবেন, শুইয়ে দিয়ে মহাপ্রসাদ দেবার আগে একটু মধু দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে।